আমরা সাধারণ দর্শকের দৃষ্টিতে যদি আর্জেন্টিনা ভার্সেস ইজিপ্টের ম্যাচটা দেখি তাইলে কইতাম পারি যে ইজিপ্টে যে দ্বিতীয় গোলটা দিছে এবং পরবর্তীতে যে এই দ্বিতীয় গোলটা বাতিল করা হয়েছে, এই গোলটা কিন্তু আনফেয়ার হয়েছে ইজিপ্টের লগে। এটা আমরা সাধারণ দর্শকদের অপিনিয়ন বা যারা আবেগী দর্শক আছে তারার মতামত হইতে পারে, কিন্তু আপনারা যদি একটু লক্ষ্য করেন যে ফিফার রুলস অনুযায়ী এটা কিন্তু ফেয়ার আছিল। ফিফার রুলসটা এতটা গুড়াই ফেসাইল এবং এতটা জটিল, যেটা বাংলাদেশের সংবিধান থেকে আরও 3 গুণ বেশি জটিল। যারা আপনারা আবেগ দিয়ে খেলা দেখেন তারা আসলে ডেফিনেটলি কইবা যে এটা আনফেয়ার হয়েছে, বাট ফিফার 12 নম্বর রুলসও পরিষ্কারভাবে হওয়া হয়েছে প্রথমে যদি কেউ ফাউল করা হয় এবং সেই বলটাকে যদি কোনো গোল হয় তাইলে কিন্তু এই গোলটা বাতিল হিসাবে গণ্য করা হইব। এক্ষেত্রে বিআর কিন্তু আপনার ডাইরেক্ট হস্তক্ষেপ করতে পারে। আমি যদি একটু ক্লিয়ারভাবে কই যে মারওয়ানো আতিয়া যে সময় লিসান্ডো মার্টিনেজের ট্র্যাকেল করছেন এবং পরবর্তীতে কিন্তু ইজিপ্ট গিয়া এই তোমার আর্জেন্টিনার দ্বিতীয় গোলটা তারা করে, বাট এদারেও যে মারওয়ানো আতিয়া যে সময় লিসান্ডো মার্টিনেজ রে কিতা করছেন ট্র্যাকেল করছেন, ওই সময় বিয়ার হস্তক্ষেপ চাইলে করিয়া এটা বাতিল করতে পারে এবং এই রুলসটাই অ্যাপ্লাই করা হয়েছে 12 নম্বর চ্যাপ্টারের রুলসটা। সো এর ক্ষেত্রে আমরা কইতাম পারি যে আর্জেন্টিনার যে বিপক্ষে যে ইজিপ্টে যে দ্বিতীয় গোলটা করছে এটা বাতিল 100% লিগেল। এখন আপনারা অনেকেই প্রশ্ন তুলতে পারেন, বালা কথা বুঝলাম যে মারওয়ানো আতিয়া লিসেন্ডো মার্টিনেজ রে ফাউল করার কারণে তার দ্বিতীয় গোল বাতিল করা হয়েছে, তাইলে সালারে যে সময় প্লান্টিক বক্সর বা অর্থাৎ ডি বক্সর ভিতরে ফাউল করা হয় এবং পরবর্তীতে গিয়া আর্জেন্টিনা 3 নাম্বার যে জয়সূচক গোল ওটা পাইছে, এ গোলটা খেনে বাতিল করা হইল না, এটা নর্মাল একটা প্রশ্ন উঠতেই পারে। এবং তাইলে তো আবারও কি তা ফিফায় চেষ্টা করছে যে আর্জেন্টিনারে জিতাইতে হয়, তাহলে আর্জেন্টিনা যদি হারি যায় তাইলে তারা ব্যবসায়িকভাবে প্রচুর বা বিরাট একটা লস হয়ে যাব, যেটা পূর্বেও করছে। আদৌ কিন্তু এটা কিন্তু আনফেয়ার ডিসিশন আসিল না, কেনে আসিল না। 12 নম্বর চ্যাপ্টার মানে ফিফার রুলসের 12 নম্বর চ্যাপ্টারটা যদি আর একটু ভালোভাবে আপনারা লক্ষ্য করেন তাইলে কিন্তু জিনিসটা বালাটিকে ক্লিয়ার হয়ে যাব। এটা তো ইন্টারনেটও সার্চ দিলে অ্যাভেলেবেল আছে, যে সাকেও ফাইলিব। সালার সময় বল নিয়ে আর্জেন্টিনার মানে প্লান্টি বক্সের ভিতরে আসলা এবং যে সময় সালার সাথে সংঘর্ষটা হয় তার পূর্বে কিন্তু আপনারা যদি একটু লক্ষ্য করেন সালা কিন্তু ইতিমধ্যে বলর কন্ট্রোলটা হারাই দিছিল এবং কন্ট্রোল হারানি পরে আর্জেন্টিনার ডিফেন্ডারের ফাওয়ার লাগি তাই পড়ে গেছিলাম। এটা হইল গিয়ে একটা বিষয়। সো এদারে ফিফার রুলসে খর ও কথা যে যদি কোনো হয় মানে আপনারে কোনো ধরনের ট্যাকেল করা হয় এবং বল যদি আপনার নিয়ন্ত্রণের বারে যাওয়ার পরে আপনার ট্যাকেল করা হয়, এক্ষেত্রে এটা ফেয়ার। এবং আরেকটা রুলস আছে এই 12 নম্বর চ্যাপ্টারেরই, যদি আপনারে বল যাওয়ার পরেও রাফ ট্যাকেল করা হয় অর্থাৎ রাফলি যদি ট্যাকেল করা হয় এবং আপনি এক্ষেত্রে যদি পড়ে যান এক্ষেত্রে বাতিল করা যাইতে পারে। তবে ইজিপ্টর যে সালারে মোহাম্মদ সালারে যে ট্যাকেলটা করা হয়েছিল আর্জেন্টিনার ডিফেন্ডার প্রথমত হইল কি তাই কীটা করছেন এই বলর কন্ট্রোলটা লুজ করে দিয়েছেন, বলর কন্ট্রোল লুজ করার পরে টান পাওয়ার সাথে একটা সংঘর্ষ হয়েছে যেটা ফিফায় সফট জিও অফেন্স হিসাবে ধরিয়ে আনিছে এবং সফট অফেন কোনো সময় কিন্তু কোনো গোল বাতিল করতে পারে না। এবং যদি রুলস আপনারা দেখেন তাহলে ডাইরেক্ট ক্লিয়ার হয়ে যাবা। এখন কইতে পারেন যে এটা শুধুমাত্র আর্জেন্টিনা এবং ইজিপ্টের ম্যাচও হয়নি, না, আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন এই 2026 ওয়ার্ল্ড কাপও হ্যারিকেন ভার্সেস কঙ্গোর যে ম্যাচটা আসিল এখানেও কিন্তু ক্লিয়ার একটা প্লান্টিক পাওয়ার কথা আসিল আপনার হেরিকেনে, কিন্তু হেরিকেনে দ্বারে প্লান্টিক কেনে পাইছে না। প্রথমত অবস্থা হয়ে লাগে হেরিকেনের যে প্লেয়ারটা তাই যে সময় বল লইয়া অগ্রসর হয়েছেন এবং বল টান ফাও থেকে যাওয়ার পরে তাই কিন্তু ফিজিক্যাল কন্ট্রোল হারাইছেন, ফিজিক্যাল কন্ট্রোল হারানির পরে কিন্তু তানডে ট্যাকেল করা হয়েছে। এর লাগে কিন্তু এই এদারে মানে পরিষ্কারভাবে কোনো ধরনের কিটা দেওয়া হয়েছে না, প্লান্টিক দেওয়া হয়েছে না। সো বিআর এদারে কিন্তু হস্তক্ষেপ করতে পারে যদি মনে করে যে লেফারির ডিসিশনটা ভুল হয়েছে, বাট এদাকে দেখা গেছে যে লেফারি 100% সঠিক ডিসিশন দিয়েছেন, এর লাগে হয়েছে না। সো এই ওয়ার্ল্ড কাপের ভিতরেই তো আর্জেন্টিনার ফুটবল ম্যাচ হ্যারিকেন ভার্সেস কঙ্গোর ম্যাচেও তো সেম একটা ঘটনা ঘটছে এবং সেমভাবে কিন্তু কেদারে প্লান্টিক দেওয়া হয়েছে না। তাইলে আপনারা কিলাখান হইতে পারেন যে সালার ক্ষেত্রে কিন্তু সেম ঘটনাটা ঘটছে। সালা ফিজিক্যাল কন্ট্রোল হারাইছেন প্রথমত, দ্বিতীয়ত হইল কি তাই বলতান কন্ট্রোলও আসিল না, যার কারণে আর্জেন্টিনার 3 নম্বর জয়সূচক গোলটা কি হয়েছে বাতিল করা হয়েছে না।
সো এজিক দিক থেকে হওয়া যাইতে পারে যে 100% রাইট। এখন সব থেকে বড় প্রশ্ন উঠতে পারে যেটা আর্জেন্টিনা যে 3টা গোল করলো এবং তাদের যে জয় সুযোগ 3 নাম্বার গোল হইলো, এটা ইথিক্যাল কিনা বা নৈতিক কিনা, বিবেক কি দেখো। বিবেক দিয়ে কোনো সময় কোনো খেলা পরিচালিত হয় না এবং ওইটাও নাই ভবিষ্যতে। আর বিবেকের এনে কোনো প্রশ্ন উঠে না, কারণ হইল কি খেলা চলবো রুলস অনুযায়ী, এন আবেগ এবং বিবেকর কোনো প্রশ্নই উঠে না। সো আপনারা তুলতে পারেন, প্রশ্নর অনেক জায়গা আছে, প্রশ্ন করাও যাইতে পারে, বাট এন্ড অফ দ্য ডে প্রত্যেকটা ডিসিশনও আসিল রাইট। আর বর্তমান সময়ের যে মানে ফুটবল খেলাটা এটা কিন্তু ইন্টারন্যাশনাল মানের, এবং আপনারা সবেও জানেন যে কতটা সেন্সর এবং কত মন্ত্রে টেকনিক্যাল বা টেকনোলজি ইউজ করা হওয়ার খেলাটারে ফেয়ার করার লাগে। সো এদারে কোনো দল এক্সট্রা কোনো মানে সাপোর্ট নেওয়ার কোনো অপশনই নাই বা প্রশ্ন উঠে না। হ্যাঁ, ডেফিনেটলি মিশর শক্তিশালী একটা দল, তারা খেলার টেকনিক, স্কিল, ডিফেন্সিং, এটা কিন্তু সব কিছুই ভালো আছে। এন্ড অফ দ্য ডে মুসলিম দেশ হিসেবে আমরা আবেগ জাগতেই পারে তারার বিপক্ষে, তারার পক্ষে আবেগ জাগতেই পারে, বাট আবেগ দিয়ে তার কিছুই তো নাই। রুলসল মারফেসে গিয়া ইজিপ্টের দ্বারে আটকে গেছেন। সো এটা ক্লিয়ারলি কোয়া যায় যে আর্জেন্টিনার যে 3টা গোল হয়েছে 3টা গোলই ফেয়ার হয়েছে। এদারে কোনো ধরনের মানে এই ইলিগেশন তোলার কোনো অপশনই নাই। এবং আমরা তো বাঙালি জাতি, আমরা কিন্তু প্রচুর ক্রিকেট খেলা বুঝি। এখন কথা হইল যে ক্রিকেটের লগে ফুটবলের কোন সম্পর্ক? হ্যাঁ, ডেফিনেটলি আছে। আপনারা যদি দেখুন যে ক্যাচ যে সময় ধরে একটা ফিল্ডারে কিপারে অথবা কোনো ডিফিকাল্ট একটা ক্যাচ ধরে, এবং ক্যাচ ধরার পরে যদি তার ফিজিক্যাল মানে ক্যাচ ধরার পরে কিন্তু 3 থেকে 60 সেকেন্ড রাখার একটা রুলস আছে ক্রিকেটও। যদি ফিজিক্যালভাবে যদি 3 থেকে 60 সেকেন্ডের মতো যদি ক্যাচটা ধরিয়ে রাখতে পারো না, তাইলে এক্ষেত্রেও কিন্তু ক্যাচটা বাতিল হিসাবে গণ্য করা হয়। সো কোনো ক্যাচ ধরার পরে যদি ফিজিক্যাল কন্ট্রোল কোনো প্লেয়ারে হারাইলে, তাইলে কিন্তু ক্যাচটা গ্রহণযোগ্য আর হয় না। এবং ফিজিক্যালি যদি কন্ট্রোল রাখিয়া বলটা ছুড়িয়াও দেয়, তখন কিন্তু গ্রহণযোগ্য হয়। সো আপনারা যারা ক্রিকেট খেলা বুঝেন, ক্রিকেটের রুলস বুঝেন, ডেফিনেটলি তারা হইতে পারবা যে এই ক্রিকেটও এটা ফেয়ার কি আনফেয়ার। তো সেম একইভাবে কিন্তু ফিফার যে রুলসগুলো আছে, ফিফার রুলসও ইজিপ্টের দ্বিতীয় গোলটা বাতিল হিসাবে যে গণ্য করা হয়েছে, এটা ডাইরেক্ট লিগেল এবং ফেয়ার একটা গোল। এরপরে 3 নাম্বার যে জয়সূচক গোলের আগে যে সালারে ট্যাকেল করা হয়েছিল, এবং এটা সফট ট্যাকেল, এবং সালা কিন্তু ফিজিক্যাল কন্ট্রোল হারাইলিসলা। সো এদিক থেকে গিয়াও কিন্তু বিএআর এর মাধ্যমে যে ডিসিশনটা নিয়েছেন রেফারি 100% রাইট ডিসিশন নিয়েছেন, এদারে কোনো সন্দেহ নাই।